আমি কিন্তু সোনার ব্যবসায়ী, আমি শুধু হুজুর না, খাজুরও। রাগ হবেন না, অহংকার করে বলতেছেন। আমি চিনি সোনা হাতে নিয়ে কয় ক্যারেট। আল্লাহ আমার হাতের ভিতরে ওই জাদু দিছে। আমার চোখে আল্লাহ ওই জাদু দিছে। আমি দেখা বলে দেব এটা হীরা পিওর না 2 নম্বর। আপনার মেশিন যত নম্বর বলুক, আমার চোখ ঠিক বলবে। কেননা আমি বিশ্বাস করি আমার চোখ মেড ইন আল্লাহ, আর মেশিন মেড ইন মানুষ। মানুষের মেশিন হাজারো লক্ষ রিপোর্ট ভুল দিছে, যার কারণে আমাদের দেশের বিত্তশালীরা বিদেশে যায় কেন? একটু পয়সাওয়ালা হইলেই চেক আপের জন্য বিদেশ দৌড়ায়, ঠিক না? কেন? ওরা জানে বাংলাদেশের রিপোর্ট ঠিক না, এই জন্য ওরা বাংলাদেশে রিপোর্ট করতে চায় না, চলে যায় বিদেশ। সিঙ্গাপুর, ইন্ডিয়া, থাইল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড, উন্নত দুনিয়ায় চলে যায়। তো যেটা বুঝাইতেছিলাম 2 শব্দে, চিন্তা করেন, যেই কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। যেই কোনো মুহূর্তে, মৌতের কোনো সিরিয়াল নেই, কোনো সংকেত দিয়ে আসবে না, এটাই সত্য। বিদায় ভাবেন আল্লাহটা ডেলি কতটুকু ভোগ করি, আল্লাহর সুবিধা আমি ডেলি কতটুকু গ্রহণ করি, বিপদে আমি তার বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু বলি। গুজরাতিতে একটা প্রবাদ বাক্য আছে, হালায় তো হলো। গুজরাতি বোঝেন? আমাদের পাশের দেশে, বেশি দূরে না, নরেন্দ্র মোদী ওই জায়গারই। ওদের একটা প্রবাদ বাক্য আছে, আল্লাহ হালায় তো হলো। এই দেহটা আল্লাহ চালায় তো চলে, কোনো প্রযুক্তি দিয়ে এটা চালানো যায় না। আবার আল্লাহ দেখাইও দিছেন, আল্লাহ প্রমাণও দিছেন, চোখে কোনো উপাদান নেই দেখা। উনি তো অ্যাটর্নি জেনারেল, ওনাকে জিজ্ঞেস করেন বাড়ি করে দিতে পারবে কিনা আমাকে। বাংলাদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিতদের একজন, WHO কাছ থেকে বাড়ি করে দেখতো চোখে কি উপাদান আছে দেখা। মানুষের বিদ্যায় এখানে কোনো উপাদান নাই দেখা, তাইলে অন্ধত্ব দূর হয়ে যেত এতদিনে। আল্লাহ প্রমাণ দিছেন এটা কোনো উপাদান দিয়া দেখে না, অথচ 2 চক্ষু 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। কয় কোটি? 26 কোটি ক্যামেরা। যখন আপনি তাকান না, তো একসাথে 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়। ফ্লাশ বুঝেন? 26 কোটি ক্যামেরার বাতি একসাথে জ্বলে ওঠে। এদিকে 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 বসো, 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলে ওঠে। এখানে দেখার কোনো উপাদান নেই, কুদরত দিয়া দেখে, কুদরত দিয়া। কানে শোনার কোনো উপাদান নাই, ভালো মতে বোঝেন, কানে শোনার কোনো উপাদান নাই। তাইলে বধিরত্ব দূর হয়ে যেত, দুনিয়ার বিজ্ঞান বধিরত্ব দূর করে ফেলত। উপাদান নাই বিদায় বধিরত্ব দূর করতে পারে না। এইখানে কথা বলার কোনো উপাদান নাই, যদি থাকতো তাইলে বিজ্ঞান বোবাত্ব দূর করে দিত। আল্লাহ 3 হেডকোয়ার্টার দিয়ে আমাদেরকে বুঝাইছেন যে 3টাই যখন কোনো উপাদান ছাড়া চলে, তাহলে পুরাটাই কুদরত দিয়া চলে। ওইটাই গুজরাতিতে বলছিলেন, আল্লাহ হালায় তো হলো, আল্লাহ চালায় এই জন্য চলে, নাইলে এটা চলতো না। প্রযুক্তি দিয়ে চালাইতে হইলে খবর ছিল, বাড়ি আর ঘর আর টাকা আর পয়সা,
এই জন্য আমি সংক্ষেপে কথার শেষ জায়গায় চলে আসছি। ভাবেন আল্লাহটা সারা দিনে আল্লাহর থেকে কতটুকু বেনিফিট নেই, সুযোগ সুবিধা কতটুকু গ্রহণ করি, আল্লাহটা সারা দিনে কতটুকু ভোগ করি। বিপরীতে আমি আল্লাহ কতটুকু করি। জানি না একটা কথা বুঝবেন কি বুঝবেন না। এক আল্লাহওয়ালা নাকি কবরস্থানে বসে কাঁদতেছিল। যুবক যে জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? আর তোর প্রয়োজনই বা কবরস্থানে মেটাবে কে? ও ভাবছে আল্লাহওয়ালার কোনো প্রয়োজন আছে, এই জন্য কবরস্থানে বসে কাঁদতেছে। বাবা জবাব দিছে, বেটা আমি বুঝাইলে কি তোর বুঝে আসবে? বলছে বলো না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বলতেছিলেন, সচক্ষে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল তো সারা দিন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছিল। কসম খোদার 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। চিনেন আল্লাহ? যুবক তো আল্লাহ চিনে না। ওর যৌবনের জোয়ার এতটুকু যে ও আল্লাহ ভুলে গেছে। ও ভুলেই গেছে যে ওর যৌবনকে দিল। যৌবনের তরঙ্গ এতটুকু হয়েছে যে ভুলে গেছে কে যৌবন দিল, কি দামি জিনিস দিল। জিজ্ঞেস করেন যুবকদেরকে, সারা দিনে একবার আল্লাহ মনে ওঠে কিনা জিজ্ঞেস করেন। হাত উঠাক একজন যে আমার ডেলি মনে ওঠে। ও তো যৌবনের তরঙ্গে ভুলে গেছে যে ওরে যৌবন কে দিল, কয়েক টাকা দামের জিনিস দিল। রাগ হয়ে যাবে আমার সমাজ। শিক্ষিত লোকগুলো শিক্ষা পাওয়ার পরে ভুলে গেছে, ধনী লোকগুলো ধন পাওয়ার পরে ভুলে গেছে, শিল্পপতিরও শিল্প পাওয়ার পরে ভুলে গেছে, জাগা জমিনওয়ালারও জাগা জমিন পাওয়ার পরে ভুলে গেছে। রাগ হয়ে যাবেন বলবো, আপনাদের এলাকাটা শিল্প এলাকা হওয়ার পরে আপনারাও ভুলে গেছেন। কেননা জমিনের দাম আকাশের সাথে উঠে আকাশ চুমু হয়ে গেছে, না হয় নাই? সোনাও তো হার মানায়, ঠিক না? সোনার দামও কম, ঠিক না? আপনাদের জমিনের দামের চেয়ে বেশি। সারা বাংলাদেশ আপনাদের এখানে আসে, ভুলে গেছে। নাইলে আমরা তো এই দেশের নাগরিকই। এই দেশের কিছু জায়গা তো আমরা চিনি, এমন না যে চিনতাম না। আমরা তো চিনি, শ্রীপুর আজও চিনি, আবার ওই 81 সনেও চিনি। 81 সনেও শ্রীপুর আসতাম, চিনি। 81 থেকে আজকে 2025 চিনি। তখন কি ছিল, এখন কি? সবাই পাওয়ার পরে ভুলে গেছে। এই জন্যই আল্লাহকে চিৎকার দিতে হয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে পাওয়ার পরে যখন ভুলে যাও তারপরও আমি তোমাকে স্মরণ করাইতে আসি। নাদাইতুহু মিন কারিব, তারপরও আমি তোমাকে স্মরণ করাইতে আসি। নাহলে রবি আসার প্রয়োজন ছিল কি? কিতাব পাঠানোর দরকার ছিল কি? আলেম ওলামাদের আপনাদের পিছে পড়ার দরকারটা ছিল কি? উন্নত দুনিয়া আমাদেরই দরকার ছিল কি আপনাদের পিছে পড়ার? সবার জীবন যেমনি চলে আমাদেরটা অমনি চলত। সবাই যেইভাবে জীবন কাটায় আমরাও ওইভাবে কাটায় নিতাম, সংসার চালায় নিতাম। আপনাদের পিছে পড়ার দরকার কি? ওপেন দুনিয়া এখন, দুনিয়াতে ওপেন, সারাটা দুনিয়া এখন ওপেন। হুজুরও দুনিয়ার কোথাও না কোথাও যে কিছু করে জীবন কাটায় নিত।
আপনার পায়ে তেল মালিশ করার দরকারটা কি ছিল? যে আসে তাদের পায়েই তো আমাদের তেল মালিশ করতে হয়, ঠিক না? আগে যারা ছিল তাদের পায়েও তেল মালিশ করছি, যারা আসবে তাদের পায়েও আমাদের তেল মালিশ করতে হবে। কি দরকার ছিল? রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। বিশেষ করে আমার তো দরকার হইতো না, অন্য হুজুরদের দরকার হইলে হয়তো, আমার দরকার হইতো না। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়া আমার জন্য ওপেন। আমি অহংকার করে বলতেছি না, আমার শুধু এয়ারপোর্টে যে টিকিট নিলেই হয়। কেউ আবার অহংকারী মনে করুন না। আমরা কেন আপনাদের পিছিয়ে পড়তাম? হাতে পায়ে ধরতাম, যুবকদের পায়ে কেন ধরতাম? প্রয়োজন ছিল না। কিন্তু হ্যাঁ, একটা দায়িত্ব আছে, কালকে এই চেহারাটা দেখাইতে হবে। যদি ওই উপর থেকে নির্বাচিত না হইতাম, আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা, যদি কোরআনে না আসতো, তাহলে আমার প্রয়োজন ছিল না। বিশেষ করে আমার প্রয়োজন ছিল না। আল্লাহ দুনিয়ায় অনেক রাস্তা রাখছেন পেট পালার জন্য, এটার প্রয়োজন ছিল না। যেটা আমি বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কেননা শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে, শত জায়গা এক রাত্রে মাটির সাথে মিশে গেছে। আর আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গাজীপুর, হতে পারে শ্রীপুরের মানুষ, কালকে সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি উঠবো, কিন্তু তোমরা দেখবে না।